রমাদান থেকে শিক্ষা। 1 নম্বর, রমাদানের রোজা আমাদের উপর ফরজ করেছিলেন আল্লাহ তাআলা, সিয়াম সাধনা ফরজ করেছিলেন তাকওয়া অর্জনের জন্য। কিসের জন্য? তাকওয়া অর্জনের জন্য। সূরাতুল বাকারার 185 নম্বর 183 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদের উপর সিয়াম সাধনাকে ফরজ করেছিলাম, রোজাকে ফরজ করেছিলাম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করেছিলাম, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো, খোদাভীতি আল্লাহ ভীতি অর্জন করতে পারো। রমাদানে রোজা রেখে সিয়াম সাধনা করে আমরা ঘরে ছিলাম, কেউ দেখে না, পিপাসার্ত ছিলাম, ইচ্ছা করলে পানি পান করতে পারতাম, ক্ষুধার্ত ছিলাম, ইচ্ছা করলে খাবার খেতে পারতাম, কিন্তু আমরা মনে করতাম যে আল্লাহ আমাদেরকে দেখেন। এই যে একটা ভয়, এই ভয়ে আমরা এই যে খাবার থেকে, পানি থেকে, বিভিন্ন খারাপ কাজ থেকেও আমরা বিরত ছিলাম। কার ভয়ে? আল্লাহর ভয়ে। তো আমরা যেভাবে রমাদানে এই তাকওয়াটা অর্জন করেছি, এটা যেন আমার পুরা জীবনে এই তাকওয়াটা থেকে যায়। তাকওয়া কাকে বলে? তাকওয়া বলা হয় হুয়াল ইমতিসালু বিআওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবু আন নাওয়াহিহি। আল্লাহ তাআলার যত বিধান রয়েছে সকল বিধানকে মেনে নেওয়া, পালন করা। আল্লাহ তাআলা কর্তৃক যত নিষেধ রয়েছে এগুলো থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। এর নাম কি? তাকওয়া। ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা যাকারা আত-তাকওয়া ফিল কুরআন মিয়াতা মাররাতিন। আল্লাহ তাআলা এই তাকওয়ার গুরুত্ব দিতে গিয়ে কুরআনে তাকরিবান প্রায় 100 জায়গায় তাকওয়া শব্দকে উল্লেখ করেছেন। কত? 100 জায়গায়। সুতরাং আল্লাহ তাআলার সকল বিধানকে মেনে নেওয়ার নাম তাকওয়া। আল্লাহ তাআলার নিষেধ করা সকল জিনিস থেকে বিরত থাকার নাম তাকওয়া। যদি আপনি তাকওয়া অর্জন করতে পারি, কিছু ফায়দার কথা বলি। তাকওয়া এটা আলোচনা আলাদা, আমি একসময় আলোচনা করব এবার ইনশাআল্লাহ। মানে শুধু তাকওয়া নিয়ে 1 ঘন্টার একটা আলোচনা হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, কিছু তাকওয়ার লাভ বলি। 1 নম্বর, সূরাতুন নাহলের 128 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথেই থাকেন যারা তাকওয়া অবলম্বন করে। যারা তাকওয়া অবলম্বন করে, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদের সাথে থাকেন। আর কাদের সাথে? যারা মানুষের উপর ইহসান করে, দয়া করে। যারা তাকওয়া অর্জন করবে তাদের ব্যাপারে সূরাতুত তালাকের 2, 3, 4, 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। সূরাতুত তালাকের 2 নম্বর আয়াত। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা ভীতি অর্জন করতে পারে, তাকওয়া অবলম্বন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মুক্তির ব্যবস্থা করে দিবেন। 3 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অবলম্বনকারীদের জন্য কল্পনা ছাড়া উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। এমন এমন জায়গা থেকে রিজিক আসবে যেটা আমরা কল্পনাই করি নাই, আমরা কল্পনাই করি নাই। 4 নম্বর আয়াত সূরাতুত তালাকের, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। যারা তাকওয়া অর্জন করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল কাজকে সহজ করে দিবেন। 5 নম্বর, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মোচন করে দিবেন, মানে ক্ষমা করে দিবেন। ওয়া ইউযিম লাহু আজরা, আল্লাহ তাআলা তাকে মহা পুরস্কার দান করবেন। সূরাতুল আরাফের 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি তাকওয়া অর্জন করে, সৎ কাজ করে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো দুশ্চিন্তা নাই, তাদের কোনো ভয় থাকবে না। সুতরাং আমরা রমাদান থেকে 1 নম্বর শিক্ষা কি লাভ করলাম? তাকওয়া। বলেন, কি বলেন? তাকওয়া 1 নম্বর শিক্ষা। সংক্ষিপ্ত কথা। সমস্যা আছে, দেয় কেউ পাগল তো। দ্বিতীয় নাম্বার শিক্ষা হলো, আমরা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত থেকে জেনেছি, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে কোরআনকে অবতীর্ণ করেছেন। এই কারণে আমরা কিন্তু রমাদানে আলহামদুলিল্লাহ কোরআনটা তেলাওয়াত করেছি, বেশি শিখারও চেষ্টা করেছি কি করি নাই? সুতরাং এটাকে ধরে রাখতে হবে। এটাকে কি করতে হবে? ধরে রাখতে হবে। এটা যেন আমাদের থেকে চলে না যায়, নষ্ট না হয়ে যায়। আমাদেরকে এখনো শিখতে হবে। জামিআ তিরমিজির 2921 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعلموا القرآن والفرائض وعلموا الناس فإني مقبوس। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআন শিখো এবং ফরায়েজ শিখো। কোরআন শিখো আর ফরায়েজ কি মনে আছে আপনাদের? এর আগে বলেছিলাম। ফরায়েজ মানে হলো উত্তরাধিকারী বন্টন নীতি মালা। আমরা আমাদের বাবা মা চলে যায়, সন্তানদের কাছে সম্পদের যে বন্টনের নীতিমালা থাকে, এর নাম হলো ফরায়েজ। এর নাম কি? ফরায়েজ। রাসূল বলেন, তোমরা কোরআন শিখো, ফরায়েজ শিখো, ওয়াল্লিমুন নাস, আর অন্যদেরকেও কোরআন শিক্ষা দাও, ফরায়েজ শিক্ষা দাও। ফাইন্নী মাকবুস, কেননা আমি মরণশীল, আমি দুনিয়া থেকে চলে যাব। সুতরাং রাসূল চলে গেছেন, সাহাবারাদেরকে দিয়ে গিয়েছিলেন, সাহাবারা আবার বুঝাইছেন তাবেঈনদেরকে, তাবেঈনরা পরবর্তীতে তাবেঈনদেরকে বুঝিয়েছেন। এভাবে আমরা কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, আমরাও শিখেছি। এখন আমাদের উচিত আমাদের পরবর্তী জেনারেশন যারা থাকবে তাদেরকে শিখানো, তারা আবার পরবর্তীতে এইভাবে কিয়ামত পর্যন্ত চলে যাবে। এই জন্য শিখবেন তো ইনশাআল্লাহ, শিখাবেন, কোরআন পড়বেন। হ্যাঁ, আমরা যারা কোরআন শিখি এবং শিক্ষা দেই তারাই পুরা দুনিয়ার মধ্যে উত্তম। সহিহ বুখারীর 5027 নম্বর হাদিস, عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে উত্তম তারাই যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। এই কোরআন যারা পড়বেন তারা আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সুনানে ইবনে মাজার 215 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال هم أهل القرآن أهل الله وخاصته। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় দুনিয়াতে আল্লাহ তাআলার কিছু বিশেষ লোক, পরিবারের লোক রয়েছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আল্লাহর পরিবারের লোক কারা, বিশেষ লোক কারা? আল্লাহর রাসূল বললেন, হুম আহলুল কুরআন, যারা কোরআন পড়ে, কোরআন শিখে, কোরআনকে ধারণ করে, কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করে, তারাই আল্লাহ তাআলার পরিবারের লোক, আল্লাহর বিশেষ লোক। এই জন্য আল্লাহর বিশেষ লোক হতে চান? সহিহ মুসলিমের 1910 নম্বর হাদিস, عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه।
আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো, কেননা এই কোরআন কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সুপারিশকারী হবে। কি হবে? সুপারিশকারী হবে। সুতরাং কোরআন পড়তে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। আরেকটা হাদিস বলি, মুসনাদে আহমদের 6626 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে রোজা আর কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। কি কি? রোজা আর কোরআন বান্দার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। ইয়াকুলুস সিয়াম, কিয়ামতের ময়দানে সিয়াম মানে আমরা যে রোজা রাখি এই রোজাগুলো, ইয়াকুলুস সিয়াম, সিয়াম বলবে, আই রাব্বি মানাতুহুত তুআম ওয়াশ শাহওয়াত বিন নাহার ফাশাফিনি ফিহি। আয় আমার রব, আমি তো আপনার এই বান্দাকে দিনের বেলায় খাবার থেকে বিরত রেখেছি, খায়সাত থেকে বিরত রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার শাফাআত কবুল করেন। বিভিন্ন গুনাহ থেকে, প্রবৃত্তি থেকে, শাহওয়াত থেকে, স্ত্রী সহবাস থেকে আমি বিরত রেখেছি দিনের বেলায়, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন। ওয়ায়াকুলুল কুরআন, কোরআন বলবে, আয় রব্বি মানাতুহুন নাওমা বিল্লাইল, আয় আমার রব, হে আমার প্রভু, হে আমার আল্লাহ, আমি আপনার বান্দাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছি, ফাশাফিনি ফিহি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশকে আপনি কবুল করেন। আল্লাহ রসুল বলেন, ফায়ুশাফফাআনি, উভয়ের সুপারিশকে ওই ব্যক্তির ব্যাপারে কবুল করা হবে। সুতরাং কোরআন পড়বো ইনশাআল্লাহ। শুধু পড়লে হবে না, যারা পড়ে তাদেরকে সহযোগিতা করতে হবে। যেখানে কোরআন পড়া হয়, যেখানে কোরআনের চর্চা হয়, কোরআনকে বুঝার চর্চা হয়, এগুলোকে আল্লাহ তাআলার ঘর বলা হয়েছে। কি বলা হয়েছে? ঘর বলা হয়েছে। সহিহ মুসলিমের 6746 নম্বর, সুনানে আবি দাউদের 1455 নম্বর হাদিস এটা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ঘর, আল্লাহর ঘর মধ্য হতে যেই ঘরে কওমুম ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোরআন তেলাওয়াত করা হয়। কি করা হয়? কোরআন তেলাওয়াত করা হয়। ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, কোরআনকে বুঝার জন্য পড়াশোনা করা হয়। কোরআন খালি বুঝতে, আপনি পড়লে বুঝবেন না। কোরআন পড়ার আগে নাহু, সরফ, বহু পড়াশোনা আছে, অনেক কি আছে, পড়াশোনা আছে, এগুলো আবার পড়াশোনা করতে হয়, তারপরে কোরআন বোঝা যায়। এরপরে কি বোঝা যায়? আরবি ব্যাকরণ শিখতে হয়, আরবি সাহিত্য শিখতে হয়, বালাগাত আছে, ফাসাহাত, বালাগাত, এগুলো খুব উচ্চাঙ্গের ভাষা জানার জন্য এগুলো পড়তে হয়, এরপরে গিয়ে কোরআন শিখা যায়। তো এই যে পড়াশোনা করে, ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, যারা করে, যেই ঘরগুলোতে করা হয়। এই জন্য একটা কথা মনে রাখবেন, আমাদের প্রচলিত বিভিন্ন ওয়াজ মাহফিলে বলা হয় আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, ওয়াল মাদ্রাসাতু বাইতুর রাসূল, মাদ্রাসা রাসূলের ঘর। ডাহা মিথ্যা কথা। এরকম কোনো হাদিস পুরা পৃথিবীর কোনো কিতাবের মধ্যে নেই, এগুলো বানানো কথা। বরং মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা আল্লাহর ঘর। বলেন, মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা কার ঘর? এই হাদিস বলে। এই হাদিসে কি বলছে? ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘর সমূহের মধ্যে একটা ঘর, যেখানে ইয়াতলুনা কিতাবাল্লাহ, মাদ্রাসায় কি করা হয়? বলেন, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন শেখানো হয়। কোরআনকে শিখার জন্য নাহু, সরফ, বালাগাত পড়ানো হয়, হয় কি হয় না? মাসলা মাসাইল পড়ানো হয় কি হয় না? তাহলে এটা কার ঘর? আল্লাহর ঘর। সুতরাং এটা ভুল ভাল কথা বলা যাবে না, যেটা নাই সেটা বলা যাবে না। আল্লাহর ঘর এটা।
ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। এদেরকে কি করেন আল্লাহ তাআলা? এই ঘরটাকে, যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন শিখার জন্য অন্যান্য পড়াশোনা করানো হয়, আল্লাহ রসুল বলেন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, এদের উপর আল্লাহর পক্ষ থেকে সাকিনা অবতীর্ণ হয়। ওয়া হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা ওই ঘরকে বেষ্টন করে রাখে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তাআলার রহমত ওই ঘরগুলোকে ঢেকে রাখে। আর 4 নম্বর, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, যারা মাদ্রাসায় পড়ে আর পড়ায়, নিজে পড়ে এবং অন্যদেরকে পড়াচ্ছে, এদেরকে নিয়ে আল্লাহ তাআলা সর্বদাই ফেরেশতাদের মাজলিসে গর্ব করেন। এই হাদিস বলে এটা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে কোরআন পড়বো তো ইনশাআল্লাহ, কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। কারা কারা করব? সবাই করবেন, শিখবেন। যেভাবেই হোক আমাকে শিখতে হবে। এটা যদি মনে করতে পারেন তাহলে শিখতে পারবেন। নিজেদের সন্তানদেরকে শিখাইতে হবে। যে যেখানেই পড়ুক না কেন, সমাজে সব ধরনের মানুষ দরকার। বারংবার আমি বলি, আলেম দরকার, হাফেজ দরকার, ইঞ্জিনিয়ার দরকার, ডাক্তার দরকার, ইতিহাসবিদ দরকার, সব দরকার। কিন্তু সবার আগে সবাইকে কোরআন শিখা দরকার। সবার কি দরকার? কোরআন শিখা দরকার। শিখবো ইনশাআল্লাহ। তাহলে আমরা রমাদান থেকে আরেকটা শিক্ষা নিয়েছি, কোরআন শিখা, কোরআন পড়া, কোরআন তেলাওয়াত করা। মনে থাকবে ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার, রমাদানের একটা মাস রোজা রেখে আমরা একটা ট্রেনিং দিয়ে দিচ্ছি রোজা রাখার। এখন এটা সারা বছর রোজা কি রাখতে হবে? ধরে রাখতে হবে। এর জন্য কি করতে হবে? আমরা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে যেটা বলেছিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম, যে তাকওয়ার কথা বলেছিলাম, ওখানে কুতিবা আলাইকুমুস সিয়াম। এখন আপনি কি করবেন? এখন আপনার কাজ প্রতি সোমবার বৃহস্পতিবারে রোজা রাখা, প্রতি মাসের 13, 14, 15 রোজা রাখা, মুহররমের 10, 9, 10 অথবা 10, 11 রোজা রাখা, জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা। কয় দিন? 9 দিন রোজা রাখা। এগুলো শুনছেন তো নাকি? হ্যাঁ, আসেন হাদিসে আসেন। জামিআ তিরমিজির 747 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعرض الأعمال يوم الاثنين والخميس। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার আর বৃহস্পতিবারে বান্দার আমলগুলোকে আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। আল্লাহ তাআলার সামনে পেশ করা হয় কবে কবে? সোমবার, বৃহস্পতিবার। আল্লাহর রাসূল বলেন, বা উহিব্বু আন ইউরযা আমালি ওয়া আনা সাইমুন, আমি এটা পছন্দ করি, আমার আমল যখন আল্লাহ তাআলার সামনে নিয়ে যাওয়া হবে তখন আমি রোজাদার অবস্থায় থাকব। কি অবস্থায়? রোজা অবস্থায় আমি থাকতে চাই। সুতরাং বৃহস্পতিবার আর সোমবারে রোজা রাখবো। এটা সোমবারে রোজা রাখার কারণ আরেকটা আছে। সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস। عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم يوم الاثنين। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? সোমবারে রোজা রাখেন কেন? আল্লাহর রাসূল বললেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, 1 নম্বর কারণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সোমবারে দুনিয়াতে প্রেরণ করেছেন। কোন দিন? সোমবারে। 2 নাম্বার, আও বুইসতু ফীহি আও উনজিলা আলাইয়া ফীহি, আর এই দিন আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন। কি মিল! দুনিয়াতে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে কবে প্রেরণ করছেন? নবুয়ত দান করেছেন কবে? আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন কবে? সব সোমবারে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে যেহেতু আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন সোমবারে, কোরআন দিয়েছেন সোমবারে, নবুয়ত দিয়েছেন সোমবারে, সুতরাং শুকরিয়া আদায় করে আমি সোমবারে রোজা রাখি। কোন দিন? আর আমরা জিলাপি খাই। আল্লাহ হেফাজত করেন। তাও এটা আবার শোনেন, যদি রাসূলুল্লাহ দুনিয়াতে আসার ব্যাপারে আপনি খুশি হতে চান, শুকরিয়া আদায় করতে চান, তাহলে প্রতি সোমবারে কি রাখতে হবে? রোজা রাখতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে সোমবার, বৃহস্পতিবারে রোজা রাখবো আমরা পাইলাম। এরপরে 13, 14, 15 আরবি মাসের 13, 14, 15 জামিআ তিরমিজির 761 নম্বর হাদিস।
عن أبي ذر رضي الله تعالى عنه قال يا أبا ذر إذا صمت من الشهر 3 أيام আল্লাহর রাসূল বলেন, হে আবু যর, তুমি যদি মাসে 3টি রোজা রাখতে চাও, কয়টি? 3টি রোজা রাখতে চাও, ফাসুম 13 ওয়া 14 ওয়া 15, তুমি 13 তারিখের রোজা রাখো, 14 তারিখের রোজা রাখো, আর 15 তারিখের রোজা রাখো। আরবি মাসের 13, 14, 15 এই রোজা রাখলে কি হবে জানেন? আপনি দেখবেন যে আরবি মাসের একটা হিসাবও থাকবে। মুসলিম হিসাবে আরবি মাসের একটা হিসাব রাখা, এটা আমার আপনার জন্য জরুরি। তা আরবি মাসের হিসাবটা রাখাও কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে সোমবার বৃহস্পতিবার রোজা পাইলাম, 13, 14, 15 রোজার পাইলাম। যদি আপনি প্রতি মাসে 13, 14, 15 রোজা রাখেন, লাভটা কি? রসুল বলেন, মান সামা সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, যে ব্যক্তি প্রতি মাসের 13, 14, 15 তারিখের রোজা রাখবে, কানা কামান সামাদ দাহরা, ওই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। সারা বছর আপনি রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে রাখবো। আল্লাহ আমাদেরকে কবুল করেন। এরপরে আশুরার রোজা রাখা। কিসের? আশুরার রোজা রাখা। জামিআ তিরমিজির 752 নম্বর হাদিস, عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুহররম মাসের 9, 10 অথবা 10, 11 রোজা রাখে, বলেন অনুপাতটা আমি এইভাবে করছি, 9, 10 অথবা 10, 11 রোজা রাখে, আমি আশা করি আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। বুঝে আসছে? তা আশুরার রোজা সবসময় 9, 10 রাখতে হয় অথবা 10, 11। শুধুমাত্র 10 তারিখে রোজা রাখা যায় না, কারণ এই দিনে ইহুদিরা, নাসারারা কি রাখে? রোজা রাখে। খালিফু ফিহিল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান। আল্লাহর রাসূল বলেন, ইহুদিদের আশুরার রোজা রাখার ব্যাপারে তোমরা ইহুদিদের বিরোধিতা করবা। ইহুদিরা শুধুমাত্র 10 তারিখে রোজা রাখে, তাহলে আমাদের কিভাবে রাখতে হবে? 9, 10 অথবা 10, 11। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরে আমরা জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা রাখবো। কয় দিনের? কেন? এই জন্য রাখবেন, জামিআ তিরমিজির 758 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من 10 ذي الحجة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নফল আমল আল্লাহর কাছে এতটা প্রিয়, অন্য দিনের আমলগুলো এতটা প্রিয় নয়। পুরা বছরে যত নফল আমল আছে, সমস্ত নফল আমলের আমরা যেই সওয়াব পাবো, এর থেকেও বেশি সওয়াব আল্লাহ তাআলা রাখছেন কখন? জিলহজ মাসের প্রথম 10 দিনের নফল আমলগুলো আল্লাহর কাছে অধিক প্রিয় অন্যান্য সময়ের থেকে। বুঝা আসছে? কয় দিনের? 10 দিন। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। জিলহজ মাসের প্রথম যে 9 দিনের যে আমরা রোজা রাখি, এই 9 দিনের এক এক দিনের রোজার সওয়াব আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। ওয়া ইয়াদিলু কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আর রাতের ইবাদত লাইলাতুল কদরের সমান দান করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে আগামীতে আমাদের কি আসছে? জিলহজ মাস আসছে। বিশেষ করে আরাফার দিনের রোজা রাখবেন। কিসের দিনে? আরাফার দিনের রোজা রাখবেন, অর্থাৎ 9 তারিখের রোজা রাখবো ইনশাআল্লাহ। রাখলে মানে জিলহজের 9 তারিখ। এ ব্যাপারে আল্লাহ রাসূলের হাদিস সুনানে জামিআ তিরমিজির 749 নম্বর হাদিস, عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার রোজা রাখো, আরাফার রোজা রাখো। কিসের রোজা?
আরাফার রোজা রাখো। ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আশা করি যারা আরাফার দিনের রোজা রাখবে তাদের পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে রোজা রাখার বেশি বেশি তৌফিক দান করেন। এছাড়াও আমরা বিভিন্ন সময় রোজা রাখবো, ঠিক আছে তো? কয়টা গেল? ভুলে গেছে। 3। 1 নম্বর তাকওয়া, 2 নম্বর কোরআন, 3 নম্বর সিয়াম সাধনা, 4 নম্বর দান। কি বলেন? দানের একটা চর্চা কিন্তু আমাদের কোথায় হয়েছে? রমজানে হয়েছে কি হয় নাই? রমাদানে একটা চর্চা হয়েছে। কেননা আল্লাহর রসুল রমাদানে দান বেশি করতেন। সহিহ বুখারীর 6 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله كان رسول الله صلى الله عليه وسلم اجود الناس। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা দুনিয়ার মানুষদের মধ্যে শ্রেষ্ঠ দানশীল ছিলেন। সবচেয়ে বেশি দানশীল কে ছিলেন? শ্রেষ্ঠ দানশীল ছিলেন কে? রাসূল দান করতেন বেশি। ওয়া কানা জাওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। আর আল্লাহর রাসূল তো দানশীল ছিলই, কিন্তু রমাদানে আল্লাহর রাসূলের দানশীলতা আরো বৃদ্ধি পেত। যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করতেন, আল্লাহর রাসূল ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহর সাথে প্রতি রাত্রিতে, রমাদানের প্রতি রাত্রিতে সাক্ষাৎ করতেন। ফায়ুদারিসুল কুরআন, একে অপরকে কোরআন শোনাতেন। আল্লাহর রাসূল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোনাতেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহকে শোনাতেন। ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াতুম বিল খাইরিম মিনার রিহিল মুরসালাতি। আর রহমতের বায়ু থেকেও অধিক পরিমাণে রাসূলুল্লাহর দানশীলতা ছিল বেশি। মানে রহমতের যে বাতাস, এই বাতাস থেকেও রাসূলুল্লাহর দানের গতিটা আরো বেশি ছিল। এই জন্য দান করবো ইনশাআল্লাহ। করবেন? হ্যাঁ, বিশেষ করে শোনেন, দান করলে কমে না। দান করলে কমে নাকি? জামিয়া তিরমিজির, আমি তো আপনাদেরকে রমাদানে দানের উপকারিতা 26টা শুনাইছিলাম। কয়টা? 26টা দানের উপকারিতা শুনাইছিলাম, মনে আছে? একটা দুটা মনে রাখেন কমপক্ষে। দানের অনেক উপকারিতা। সুতরাং দান করলে কমে না। জামিয়া তিরমিজির 2029 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما نقصت صدقة من مال। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দানের কারণে সম্পদ কমে না। দান করলে কি হয় না? ওমা যাদাল্লাহু আবদান বিআফউইন ইল্লা ইজ্জান, ক্ষমা করলে ইজ্জত বেড়ে যায়। মানুষকে যদি ক্ষমা করে দেন, সম্মান বৃদ্ধি পাবে, কমবে না। আমরা কি মনে করি? আমরা মনে করি যে ক্ষমা করে দিলে মানুষ মনে করবে যে দুর্বল, এই জন্য ক্ষমা করে দিয়েছে। না না, বরং ক্ষমা করলে ইজ্জত সম্মান বৃদ্ধি করেন কে? ওমা তাওয়াজা আহাদুন ইল্লা রাফাহুল্লাহ, আল্লাহর জন্য যারা ছোট হয়ে যায় আল্লাহ তাকে বড় করে দেন। বুঝে আসছে? বিশেষ করে অসুস্থ যারাই হবেন প্রথমে দান করবেন, এরপরে চিকিৎসা করবেন। মনে থাকবে? সহিহুল জামি' একটা কিতাব আছে, এই কিতাবের 3358 নম্বর হাদিস, عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم داووا مرضاكم بالصدقة। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলেন, তোমরা তোমাদের রোগের চিকিৎসা করো দানের মাধ্যমে। তোমাদের যে অসুস্থতা হয়, রোগ হয়, এটা দানের মাধ্যমে চিকিৎসা শুরু করো। সুতরাং যেই অসুস্থ হবে, স্ত্রী অসুস্থ হলো, বাবা মা অসুস্থ হলো, সন্তান অসুস্থ হলো, আগে কি করেন? আগে দান করে নেন, এরপরে চিকিৎসা করেন। মনে থাকবে ইনশাআল্লাহ। খালি দিয়ে চলে আসেন না ডাক্তাররে, আগে গরিবদেরকে দেন, এরপরে যান চিকিৎসায়। কথা আমার বুঝেন না? বুঝেন না? এখন আপনি বলেন যে হুজুর দান করলে ভালোই হয়ে যাবে, এটা তো আমরা পাই না। আমি আপনাদেরকে বলবো, কোটি কোটি টাকা নষ্ট করে আসেন বিভিন্ন ডাক্তারের কাছে, ভালো হন নাকি? কথা বলেন না কেন? ভালো হয়? ভালো হয় না, তাহলে লাভ কি? তা আপনি ওখানে গেলেন কেন? ও, ডাক্তারের কথা বেশি বিশ্বাস, রসুলের কথা বিশ্বাস হয় না, তাহলে তো আপনার ইমানই নাই।
রসুল বললেন দাউ মারযাকুম বিসসাদাকা, দানের মাধ্যমে চিকিৎসা শুরু করো। আপনার আমার রসুলের কথা বিশ্বাস হইল না, আমরা দৌড় মারলাম কোথায় আগে? ওখানে গিয়ে কিন্তু লাখ টাকা খরচ করে আসছে, 2 লাখ 3 লাখ টাকা খরচ করে আসে, সমস্যা হয় না। মরে গেলে তখন বলে যে আল্লাহ ভালো রাখে নাই, মানে আল্লাহ তোর হায়াত রাখে নাই। তো হায়াত যদি না রাখে তাহলে আপনি দানের মাধ্যমে তো হায়াত রাখবে না। যদি সুস্থতা আল্লাহ রাখেন তাহলে কি দানের মাধ্যমে আল্লাহ রাখবেন, তারপরে আপনার সুন্নত হিসাবে আপনি আবার চিকিৎসাও করবেন। আমার কথা বুঝেন না? বুঝেন না? তাহলে দান করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই দানগুলো থেকে যাবে, আপনি মারা যাবেন দান থেকে যাবে। সুতরাং নফল দান সর্বদা থাকা দরকার। সহিহ মুসলিমের 4115 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة। আল্লাহর রাসূল বলেন যখন মানুষ মারা যাবে তার সকল আমল বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র 3টা আমল জারি থাকবে। কয়টা আমল? মানে কন্টিনিউয়াসলি থেকে যাবে, কন্টিনিউ থাকবে। 1 নম্বর সাদকাতুন জারিয়া। কি বলেন? সাদকায়ে জারিয়া, যা দান করে গেলেন এটা থাকবে। কল্যাণকর কাজে দান করেন, মসজিদ হোক, মাদ্রাসা হোক, বিভিন্ন রাস্তাঘাট হোক, পানির ব্যবস্থা করে দেন, গাছের ব্যবস্থা করে দেন, ছায়া দিবে, এই সবগুলোই কি সাদকা। রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন, রাস্তা রেখে দিয়েছেন, অথবা বাড়িতে বাড়ি বানিয়েছেন, ওখানে একটা কি করলেন, লাইট লাগাই দিলেন, বাল্ব লাগিয়ে দিলেন। এই যে বাল্বের মাধ্যমে, লাইটের মাধ্যমে মানুষ চলাফেরা করছে, এর সব তো আপনি পেয়ে যাবেন। কৃপণের হাড্ডি সব, বাড়ির ভিতরে সব চলছে, রাস্তায় কি থাকে না, লাইট থাকে না, কৃপণ। আপনারা আজকে থেকে মনে রাখেন, লিখে রাখবেন এখানে, যেই সমস্ত বাড়ির সামনে, বলেন বাড়িওয়ালার পক্ষ থেকে লাইটের ব্যবস্থা নাই, এরা জন্মের কিপটা। মনে থাকবে, আজকে থেকে এটা আপনারা মনে রাখবেন, এরা হলো একবারে কিপটা। আল্লাহ তাআলা এই সমস্ত কৃপণদেরকে দানশীল বানায়া দেন। কৃপণতা থেকে আল্লাহ হেফাজত করেন। কৃপণতা খারাপ জিনিস, আল্লাহ তাআলা এদেরকে পছন্দ করেন না। মনে থাকবে, আজকে থেকে যেই সমস্ত বাড়ির সামনে দেখবেন লাইট নাই, এরা কৃপণ। এটা ঘোষণা দিলাম আমি, ঠিক আছে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহ বোঝার তৌফিক দান করেন, আল্লাহ মাফ করে দেন। কষ্ট পায়েন না, আপনাদের ভালোর জন্য বলছি। কারণ কৃপণতা থেকে বের না হতে পারলে তো জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। কি বলেন? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। আর আমি কি চাই? আমি কি চাই বলেন? হ্যাঁ, একসাথে জান্নাতে যেতে চাই। আপনাদের ছাড়া যাওয়া যাবে না তো। কি বলেন? আল্লাহ কবুল করেন। তাহলে 1 নম্বর তাকওয়া, 2 নম্বর কোরআন, 3 নম্বর সিয়াম সাধনা, 4 নম্বর দান, 5 নম্বর মানুষকে খাওয়ানো। বলেন? হ্যাঁ, আমরা হাদিসের মধ্যে পড়েছি, সহিহ ইবনে খুজাইমার একটা হাদিস, দীর্ঘ একটা হাদিস আপনাদের সামনে বর্ণনা করেছিলাম, 1887 নম্বর হাদিস, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওই হাদিসের মধ্যে আমরা একটা হাদিস বলেছিলাম, মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকবাতিহি মিনান নার। যে ব্যক্তি রমাদান মাসে কোনো রোজাদারকে ইফতার করালো, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এই যে খাওয়ানোর একটা অভ্যাস আমাদের রমাদানে হয়েছে কি হয় নাই? হ্যাঁ, হয়েছে। এই এলাকার মানুষ ইতিকাফকারীদেরকে একেবারে কেউ 3 বেলা ইফতার করিয়েছে, রাতের খাবার খাইয়েছে, আবার ফজরের সময় খাওয়াইছে। তো 1 2 জনকে নয়, যারাই ইতিকাফকারীদের জন্য খাবারের ব্যবস্থা করছে, কম পক্ষে 60 জনের জন্য খাবারের ব্যবস্থা করতে হয়েছে, 1 2 জন নয়। এটা একটা অভ্যাস হয়েছে না? হয়েছে কি হয় নাই? এছাড়াও এলাকার বিভিন্ন জায়গায় খাবারের ব্যবস্থা করছে কি করে নাই? ইফতারের ব্যবস্থা করেছে কি করে নাই? করেছে, আলহামদুলিল্লাহ। সুতরাং এই যে খাবার খাওয়ানোর একটা অভ্যাস, এটা যেন আমাদের পুরা বছর থাকে। বুঝা যাচ্ছে ইসলামের উত্তম কাজ কি? সহিহ বুখারীর 12 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رجلا سأل النبي صلى الله عليه وسلم يا رسول الله أي الإسلام خير। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন ব্যক্তি আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের উত্তম কাজ কি, সুন্দর কাজ কি? আল্লাহর রাসূল বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। মানুষকে খাবার খাওয়ানো এটা ইসলামের উত্তম কাজ। মানুষকে পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া এটা ইসলামের উত্তম কাজ। কিন্তু আমরা তো সালাম দেই নাই, সালাম নেওয়ার একটা ধান্দা করি, আছে কি নাই?
বিশেষ করে মাথায় যাদের টুপি থাকে, দাড়ি থাকে, জুব্বা থাকে, এরা 2 দিন পরে বিশাল বড় হুজুর হয়ে যায়। হওয়ার পরে চিন্তা করে যে সবাই আমাদেরকে সালাম দিবে। বিশেষ করে ইমাম সাহেবরা হলে তো কোনো খোঁজখবরই নেই সালামে। আল্লাহ আমাদের সবাইকে সালাম দেওয়ার তৌফিক দান করেন। যে আগে সালাম দিবে সে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। বুঝে আসছে? তাকে ওদিকে যাচ্ছি না, সময় অল্প। আরেকটা হাদিস বলি, সুনানে ইবনে মাজার 3251 নম্বর হাদিস। হাদ্দাসানি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينة আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। কোথায় থেকে? তাহলে রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, তাই না? ইনজাফালান নাসু কিবালাহু, মানুষেরা দলে দলে রাসূলকে দেখার জন্য চলে গেলেন। এটা কে বলছেন? আব্দুল্লাহ ইবনে সালাম। ওই সময় কিন্তু উনি এখনো কি হন নাই? মুসলমান হন নাই। দেখলেন যে দলে দলে মানুষ যাচ্ছে। ওয়াকিলা কদ কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদ কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদ কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান। আর মদিনাতে এলান করা হচ্ছে 3 বার, রাসূলুল্লাহ এসেছেন, রাসূলুল্লাহ এসেছেন, রাসূলুল্লাহ এসেছেন। এই কাজ দেখে দেখলাম যে দলে দলে মানুষ যায়। ফাজিতু বিন নাস, আমিও মানুষদের সাথে চলে গেলাম। আমিও মানুষদের সাথে কি গেছি? চলে গেছি। ফালাম্মা তাবায়্যানতু ফাআরাফতু, ফালাম্মা তাবায়্যান, যখন আমি আল্লাহর রাসূলের চেহারা মুবারক দেখলাম, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব। উনি অনেক সম্মানিত মানুষ ছিলেন, জ্ঞানী ব্যক্তি ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। উনি আল্লাহর রাসূলের চেহারা মুবারক দেখে মনে করলেন এটা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়। আমি যখন দেখলাম, ফাকানা ওয়ালা শাইইন সামিআতুহু তাকাল্লামা বিহি আন ক্বাল, আল্লাহর রাসূলের প্রথম যে কথাগুলো আমি শুনতে পাইলাম আমার কান দিয়ে, মানে কানের মাধ্যমে আল্লাহর রাসূলের প্রথম কথাগুলো শুনলাম। আল্লাহর রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফসুস সালাম, তোমরা একে অপরকে সালাম দাও। ওয়াদঈমুত তুআম, তোমরা একে অপরকে খাওয়াও। ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার হক ঠিক রাখো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। 1 নম্বর, একে অপরকে আগে দিবেন না পরে দিবেন? আবার বলেন, আবার বলেন, আগে দিবেন। কারা কারা দিবেন? তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আগে সালাম দিব। ওয়াদঈমুত তুআম, খাবার খাওয়াবো ইনশাআল্লাহ। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো। কে রাখলো এটা দেখা দরকার নাই, আমি রাখবো। বলেন, উমুকে এটা করছে, তুমুকে এটা করছে, এটা বাদ দেন, আপনি ঠিক আছেন কিনা এটা দেখেন। আমাদের একটা সমস্যা, উমুকে এটা, আমি আরেকটা কথা বলি, উমুকে করলো তারপরে আপনি করবেন, এর অর্থ হলো আপনি বিনিময়ে করেন। আমার কথা বুঝেন নাই? এই যে অনেকের বিবাহ শাদীতে কি টেবিলে বসে চাঁদাবাজি করে, দেখেন নাই? চাঁদাবাজি করতে দেখছেন? চাঁদাবাজি করতে দেখছেন? এখন আবার অনেক হুজুররাও করে, আল্লাহ হেফাজত করে। এই যে চাঁদাবাজি করে লেখে, এটা কেন লেখা রাখে জানেন? সবার নাম। আগামীতে যখন আপনি দাওয়াত দিবেন, ওটা দেখবে যে আপনি কত দিয়ে গেছেন। আপনিও যদি 1000 দেন, 1000 দিয়ে আসবে, মানে ফেরত দিয়ে আসবে। বুঝে আসছে? কে করলো এটা দেখা দরকার নাই, বরং আপনারটা আপনি করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার হাত ঠিক রাখবেন। ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যাবে তখন আপনি আল্লাহর জন্য দাঁড়িয়ে যাবেন, মানে কি তাহাজ্জুদের সালাত আদায় করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। এই 4টা কাজ করলে কি হবে? রাসূল বলেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি তো নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করবা। তো জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ, তাহলে অন্যদেরকে খাওয়াবো। আল্লাহ আমাদেরকে কবুল করেন। তাহলে 1 নম্বর তাকওয়া, 2 নম্বর কোরআন, 3 নম্বর সিয়াম, 4 নম্বর দান, 5 নম্বর খাওয়ানো, 6 নম্বর আমরা শিখেছি সহমর্মিতা, মানুষের উপর দয়া করা, এটা শিখেছি। এই সহিহ ইবনে খুজাইমার মধ্যে দীর্ঘ হাদিসের মধ্যে রাসূল বলেন, ওয়াশাহরুল মুওয়াসাত, রমাদান মাস তো এটা সহমর্মিতার মাস। ওমান খাফফাফা আন মামলুকিহি, এবং যাদের অধীনস্থদের কাজকে হালকা করে দিবে, গফারাল্লাহু লাহু আ'তাকাহু মিনান নার, আল্লাহ তাদের গুনাহকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। তাই না? এটা আমরা শিখছি কি শিখি নাই? অন্যের উপর কি করা? দয়া করা। খালি একটা হাদিস শুনেন এখানে, জামিআ তিরমিজির 1924 নম্বর হাদিস,
এগুলোর উপর আমার তো আলাদা আলোচনায় আছে, এগুলো জানিনি। তারপরে খালি শিক্ষার জন্য বলছি। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الراحمون يرحمهم الرحمن। আল্লাহ তাআলা তাদের উপর দয়া করেন যারা অন্যদের উপর দয়া করে। আপনি যদি অন্যের উপর দয়া করেন, আল্লাহ আপনার আমার উপর দয়া করবে। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা জমিনবাসীর উপর দয়া করো, আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করবেন। এরপরে রাসূল কি বলেন দেখেন, রহমান এটা, আর রহিম সুজনাতুম মিনার রহমান। এই যে দয়া করা, এটা মূলত রহমান থেকে উদ্গত। রহমানকে, রহমানকে বলেন আল্লাহ না, এই আল্লাহ থেকে উদ্গত। আমরা বলি না যে এই শব্দ ওই শব্দ থেকে আসছে, এই কথা বলি কি বলি না? উৎকলিত হয়েছে, এখান থেকে এই শব্দ বের হয়ে আসছে। তো রহিম এই শব্দ কোথায় থেকে বের হয়ে আসছে? রহমান থেকে আসছে। এরপরে রাসূল বলেন ফামান ওয়াসালাহা ওয়াসালাহুল্লাহ। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক, যে ব্যক্তি অন্যের উপর দয়া করা, এইটাকে আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক রাখবেন। ওমান কতআহা কতআহুল্লাহ। আর যে দয়া নামক এই জিনিসটাকে ছেড়ে দিবে, আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ককে ছিন্ন করে ফেলবে। এখন দয়ামূলক এই কাজটা যদি করেন, তাহলে আল্লাহ তাআলার সাথে আমার আপনার কি হবে? সম্পর্ক হবে। দয়াকে ছেড়ে দিলে সম্পর্ক শেষ আল্লাহ তাআলার সাথে। তাহলে কি করবেন? দয়া করবেন তো ইনশাআল্লাহ। তাহলে দয়া করা আমরা শিখেছি। কয় নম্বর গেল? 6। 7 নম্বর, সহিহ ইবনে খুজাইমার মধ্যে আরেকটা কথা আসছিল, শাহরুস সবর ওয়াস সবরু সাওয়াবুল জান্নাহ। সবর করা, কি করা? সবর, ধৈর্য ধারণ করা। আর রমাদান কি ছিল? ধৈর্য ধারণের মাস। কষ্ট হচ্ছে, এরপরেও পানি পান করি নাই। কষ্ট হচ্ছে, এরপরে খাবার খাই নাই, ধৈর্য ধারণ করেছিলাম। সালাতুত তারাবিহ দাঁড়িয়ে আছি, কত সময় চলে যাচ্ছে, এরপরেও ধৈর্য ধারণ করে 20 রাকাত সালাত আদায় করে এরপরে গিয়েছি। হয়েছে কি হয় নাই? ইতিকাফ করেছি, কত ধৈর্য করে, ধৈর্য ধারণ করে 10 দিন ইতিকাফে বসছে। এমন কি 10 দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায়, প্রয়োজন ছাড়া, বিশেষ করে গোসল ফরজ হওয়া ছাড়া গোসল করা যাবে না। এই জন্য 10 দিনই গোসল করে নাই। এরকম আছে, আছে কি নাই? আচ্ছা, তো যাই হোক, এই যে ধৈর্য ধারণ করছিল, এটার একটা অভ্যাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আর সবর কি? সবর, এই সবর সম্পর্কে, সবরের গুরুত্বটা এত বেশি, এটা নিয়ে ইনশাআল্লাহ একটা আলাদা আলোচনা করব। এতটুকুই বলছি, শোনেন। সবর, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকারা আস-সবর ফিল কুরআন 90 মাররাতান। এটা 90 বার আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করছেন। সবর শব্দকে কতবার আনছেন? 90 বার আনছেন। আপনি চিন্তা করতে পারেন এটার গুরুত্ব কতটুকু? সবর কাকে বলে? আল মুফরাদাত ফি গরিবিল কুরআন, আল্লামা রাগিব ইসফাহানি রাহিমাহুল্লাহর কিতাব। এই কিতাবের 273 নম্বর পৃষ্ঠাতে সবর কাকে বলা হয়? আস-সাবরু হাবসুন নাস, আস-সাবরু হাবসুন নাস আলা মা ইয়াক্তাজিহিল আকলু ওয়াশ শারউ। সবর বলা হয় বিবেক, বুদ্ধি এবং শরীয়ত যেটাকে দাবি করে ওই কাজগুলোতে নিজেদেরকে নিয়োজিত রাখা। বিবেক, বুদ্ধি 1 নম্বর কি? 2 নম্বর শরীয়ত, ইসলাম যেই কাজগুলো আমাদের থেকে দাবি করে আমরা ওই কাজগুলোতে নিজেদের সময়কে নিয়োজিত রাখা। আর কি? আও আম্মা ইয়াক্তাজিয়ানি হাবসাহা আনহু। বিবেক, বুদ্ধি এবং শরীয়ত যেই সমস্ত কাজকে নিষেধ করে এই সমস্ত কাজ থেকে নিজেদেরকে বিরত রাখার নাম হলো সবর। জিনা করা, এখান থেকে বিরত থাকার নাম কি? সবর। ছবি দেখা, এখান থেকে বিরত রাখার নাম কি? সবর। সুদ না খাওয়া, এখান থেকে বিরত থাকার নাম কি? সবর। বিভিন্ন খারাপ কাজ আছে কি নাই? খেলা দেখা, এখান থেকে বিরত রাখার নাম কি? সবর। জুয়া খেলা, ঘুষ খাওয়া, গালি দেওয়া, মারামারি করা, সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকার নাম কি? সবর। মনে থাকবে ইনশাআল্লাহ। যারা সবর করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিছু দান করবেন। কিছু কি করবেন?
দান করবেন। 1 নম্বর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ কাদের সাথে আছেন? ধৈর্যশীলদের সাথে আছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সূরাতুল বাকারার 153 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা সবরের মাধ্যমে, সালাতের মাধ্যমে কি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন। কাদের সাথে? ধৈর্যশীলদের সাথে রয়েছেন। 55-56 নম্বর আয়াত আল্লাহ বলেন সূরাতুল বাকারার, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিছু ভয়, কিছু ক্ষুধা দিয়ে পরীক্ষা করেন, আবার জানমালের কিছু ক্ষতির মাধ্যমে পরীক্ষা করেন। যারা এই পরীক্ষায়ও উত্তীর্ণ হয়ে যায়, ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী তাদেরকে সবের অর্থাৎ ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। এরা কি হবে? সফল হবে। যারা ধৈর্যশীল, ধৈর্য ধারণ করে যে কোনো কাজে আপনি যদি ধৈর্যের সাথে চলাফেরা করেন, আপনি অবশ্যই অবশ্যই সফল হবেন। কিন্তু কি করতে হবে? সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে। আমরা বলি না, এই ধৈর্য ধারণ করে ইনশাআল্লাহ কি হবে, এটার ফলাফল তুমি পাবে। বিবাহ করেছেন, 2 দিন না যেতে, 1 সপ্তাহ না যেতে, 2 সপ্তাহ না যাইতে স্ত্রী বলে যে হবে না এ বাড়িতে। তখন যদি মা বাবা ভালো হয়, বুদ্ধিমান হয়, তখন তার মেয়েকে বলবে, মা একটু ধৈর্য ধারণ করো, প্রথম প্রথম তো তোমারও বয়স অল্প, তোমার স্বামীর বয়স অল্প, একটু ধৈর্য ধারণ করো, তাহলে কিন্তু ঠিক হয়ে যায়। আর কিছু আছে কি করে না, ধৈর্য ধারণ করে না, এটা এক থেকে নিয়ে আরেকটাই দেয়, ওটা আরো খারাপ। এটা একটা মনে রাখেন, আপনাদেরকে বলি, প্রথম স্ত্রী মতো দ্বিতীয় স্ত্রী আপনি পাবেন না, প্রথম স্বামী থেকে দ্বিতীয় স্বামী আপনি ভালো পাবেন না, লেগে রাখেন। হ্যাঁ, যদি মারা যায়, কোনো কারণে হয়ে গেছে, সেটা ভিন্ন জিনিস, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আরো ভালো রাখছেন, কিন্তু আপনি ধৈর্য ধারণ করে থাকার জন্য চেষ্টা করেন, এটা লাভ হবে ইনশাআল্লাহ। এটা সবার জন্য, আমার জন্য, আপনার জন্য, সবার জন্য। হ্যাঁ, কিছু আছে যে হয়ই না, সেটা ভিন্ন জিনিস, কিছু ধৈর্য ধারণ করেন, 1-2 বছর দেখেন, 3 বছর দেখেন, যদি নাই হয় সেটা ভাগ্যে থাকে নাই, এরপর পরবর্তীতে আল্লাহ তাআলা অবশ্যই আবার ভালো রাখতে পারেন। কিন্তু এটা কিন্তু বাস্তবতা, দেখা যায় যে 2 মাস না যেতেই কি করছে, সারাসারি করে নিয়ে গেছে, এটা খুব খারাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে ধৈর্য ধারণ করে শিখছি তো ইনশাআল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم له إلا الصيام وهو لي وأنا أجزي به। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের সকল আমল তার জন্য, ইল্লা সিয়াম, শুধুমাত্র সিয়াম ছাড়া, রোজা ছাড়া, হুয়া লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দান করব। আমি এর কি করব? প্রতিদান দান করব। এরপরে রাসূল কি বলেন দেখেন, সুন্দর কথা। এরপরে রাসূল বলেন, ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, তোমাদের মধ্যে যারা রোজা রাখো, তোমাদের মধ্যে যারা রোজা রাখো, ইদা কানা সাওমি ইয়াউমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, তোমরা অশ্লীল কথা বলবা না, খারাপ কথা বলবা না, বেহুদা কথা বলবা না। ফাইন শাতামাহু আও কাতালাহু, কেউ যদি তোমাদেরকে গালি দেয় অথবা গায়ে পড়ে ঝগড়া করতে চায়, ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন, তুমি বলবা আমি রোজাদার। কি বলবা? তার উচিত, তার কি বলা উচিত? রোজাদার। তাহলে রোজা রাখার কারণে আমরা মানুষকে গালি দিই নাই, আমরা মানুষের সাথে ঝগড়া করি নাই। কেউ যদি ঝগড়া করতে আসছে, গালি দিতে আসছে, আমরা কি বলেছি? আমরা রোজাদার। এই যে আমরা এত সময়, একটা মাস একটা চর্চা করে আসলাম, আমার মুখের হেফাজত করলাম, এগুলো থেকে আমরা বিরত থাকলাম, এই কাজটায় আমাদের ঝগড়া করতে গেলে মারামারি হবে, হাত পা যাবে কি যাবে না, এগুলো থেকে বিরত থাকছি না? একটা মাস করেছি, সুতরাং আলহামদুলিল্লাহ এই একটা মাসের উপর ভিত্তি করে আরো 11টা মাস চালানো যায় কি যায় না? চেষ্টা করলেই কি সম্ভব। এবং শুধু তাই নয়, জবানের হেফাজতটা এতটাই গুরুত্বপূর্ণ, জামিআ তিরমিজির 2406 নম্বর হাদিস, আন উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله من নাজাত, হে আল্লাহর রাসূল, উকবা ইবনে আমির বললেন, হে আল্লাহর রাসূল, মুক্তি কিসে? কি বলছেন?
মুক্তি কিসে, মানে মুক্তি পাবো কিভাবে? রাসূল বললেন, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বারকে সংযত করো, জিহ্বার হেফাজত করো। কিসের? এই জিহ্বার হেফাজত করো। এক নম্বর। ওয়াল ইয়াসাকা বাইতুক, তুমি তোমার ঘরকে প্রশস্ত করো। অর্থাৎ যখন দেখবা পুরো দুনিয়াটা ফিতনায় জর্জরিত হয়ে গেছে, তখন তুমি তোমার ঘরে বসে থাকো। ওয়াবকি আলা খাতিআতিক, আর তুমি তোমার গুনাহের উপর ক্রন্দন করো, তাহলে তুমি মুক্তি পেয়ে যাবা। এক নম্বর কি বলেন? জবানের হেফাজত। দুই নম্বর, ফিতনার সময় বাড়িতে থাকেন, বাইরে কম যান। তিন নম্বর, গুনাহের উপরে ক্রন্দন করেন। আরেকটা হাদিস 2407 নম্বর জামিয়া তিরমিজির, এটা আরো গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। এই হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল বলেন, ইদা ইসবাহা ইবনু আদম, যখন সকাল হয়ে যায়, আমাদের সকাল হয় কি হয় না? সকাল বেলায়, ফাইনাল আযা তুকাফিরুল লিসান, যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাত পা সহ যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, তুকাফিরুল লিসান, আকুতি মিনতি করে বলে। কাকে? এই জিহ্বাকে বলে, ইত্তাকিল্লাহ ফিনা। হাত পা সহ সব অঙ্গ প্রত্যঙ্গ কাকে বলে? এই জিহ্বাকে বলে, ইত্তাকিল্লাহ ফিনা, তুমি তো আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তুমি কাকে ভয় করো? কাদের ব্যাপারে? আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিকা, কেননা আমরা তো তোমার সাথে কি জড়িত? আমরা সবাই কার সাথে জড়িত? তোমার সাথে জড়িত আছি। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি যদি ঠিকঠাক চলো তাহলে আমরা সবাই ঠিকঠাক চলতে পারি। ওয়াইনি আজতা ইআওয়াজাজনা, তুমি যদি এদিক সেদিকে চলো, বক্রতা অবলম্বন করো, তাহলে তো আমাদেরকেও এদিক সেদিক যেতে হবে। সুতরাং এটাকে ঠিক রাখতে হবে। কোনটা? জিহ্বাকে ঠিক রাখতে হবে। জিহ্বা ঠিক থাকলে সব ঠিক। এই জন্য রাসূল বলছেন, যে ব্যক্তি জিহ্বার জিম্মাদারি গ্রহণ করবে, দায়িত্ব গ্রহণ করবে, যৌনাঙ্গের দায়িত্ব গ্রহণ করবে, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করব। মনে থাকবে? সহিহ বুখারীর 6474 নম্বর হাদিস, সাহল ইবনে সাদ থেকে বর্ণিত। রাসূল বলেন, মাইয়াজমানুলি মা বাইনা লিহিয়াই ওয়া মা বাইনা রিজলাই আসমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি আমার জন্য দুটি জিনিসের জিম্মাদারি, জিহ্বার জিম্মাদারি গ্রহণ করবে, যৌনাঙ্গের জিম্মাদারি গ্রহণ করবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। বুঝা আসছে? আর একটা হাদিস বলতেই হবে, শেষ। মুসনাদে আহমদের 22757 নম্বর হাদিস, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল বলেন, ইসমানুলি সিত্তাম মিন আনফুসিকুম, তোমরা আমার জন্য 6টি জিনিসের জিম্মাদারি গ্রহণ করো, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করলাম। এক নম্বর, উসদুকু ইদা হাদ্দাসতুম, আমার সাথে সাথে বলবেন, তোমরা যখন কথা বলবে সত্য বলো। বলেন, সবাই বলেন, কথা বললে সত্য বলবো। ওয়াউফু ইদা ওয়াআদতুম, ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করব। ওয়াদু ইদা তুমিনতুম, আমানত কেউ যদি রাখে এটা আমানত রক্ষা করব। আমানত রক্ষা করব। ওয়াহফাজু ফুরুজাকুম, যৌনাঙ্গের হেফাজত করব। বলেন, যৌনাঙ্গের হেফাজত করব। 5 নম্বর, ওয়াগুদ্দু আবসারুকুম, চোখের হেফাজত করব। মোবাইলে সব দেখব, চোখের হেফাজত করব। আল্লাহ কবুল করেন। 6 নম্বর, ওয়াকুফু আইদিয়াকুম, অন্যায় কাজে থেকে হাতকে বিরত রাখবো। বলেন, অন্যায়ের কাজ থেকে, সুদের টাকা নিব, ঘুষের টাকা নিব, মানুষের সাথে গাদ্দারি করে টাকা নিব, জোর করে টাকা নিব, মিথ্যা বলে টাকা নিব, নিবেন না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। এই 8টা কথা বললাম। 6 আর 9 নম্বর হলো হারাম থেকে বেঁচে থাকবো। হারাম ইনকাম থেকে, হারাম কাজ থেকে কি থাকবো? বেঁচে থাকবো। 10 নম্বর হলো আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো। পরিবেশ যেদিকে থাকবেন আপনি সেদিকে তেমনই হয়ে যাবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।